হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত ইতিহাস নির্ভর উপন্যাস বিল্লবতী পর্ব ৫। শিবিকা ত্যাগ করে পদব্রজে বিল্লবতীর মহলের প্রবেশ তোরণের দিকে এগোলেন উদয়। প্রতিদিনের মতোই তোরণদ্বার মহল সেজে উঠেছে চিতর নরেশকে অভ্যর্থনা জানাবার জন্য। অঙ্গে সুগন্ধি লেপন করে স্বচ্ছ বক্ষ আবরণী পট্টবস্ত্র স্বর্ণালঙ্কারে সজ্জিত বিল্লবতী দাসীদের নিয়ে দাঁড়িয়ে আছে মহারানার প্রতীক্ষাতে। মহারানা মহলের প্রবেশদ্বারে উপস্থিত হবার পর তাকে ফুল মালা সুগন্ধিতে বরণ করে বিল্লবতী তাকে নিয়ে চলল মহারানা যে কক্ষে নিশি যাপন করবে সেই কক্ষে। বিল্লবতীর সঙ্গে কক্ষে প্রবেশ করলেন উদয়। মৃগনাভির সুগন্ধে মাদকতাময় পরিবেশ রচিত হয়েছে কক্ষের ভিতর। রূপোর প্রদীপ দণ্ডের উপর একটা বিরাট ঘৃত প্রদীপ জ্বলছে। চন্দন কাঠের বিশাল পালঙ্কের উপর সোনার সুতোয় বোনা মখমলের আচ্ছাদন, রাজহংসের পালকের নরম তাকিয়া, মিনে করা মরাল গ্রীবার মতো সুরাপাত্র, স্ফটিকের পানপাত্র, তাম্বুলের স্বর্ণপাত্র, মহারানার সুখ ভোগের জন্য আরো নানা ধরনের উপাচারে সজ্জিত সে কক্ষ। পালঙ্কের মাথার উপর বিরাট একটা ঝালর পাখা ঝুলছে। রজ্জু দ্বারা কক্ষের বাইরে থেকে এক দাসী বাতাস করছে সেই ঝালর দিয়ে। পালঙ্কে উপবেশন করে মহারানা পানপাত্রের দিকে তাকালেন। বিল্লবতী ইঙ্গিত বুঝতে পেরে সেই স্ফটিক পাত্র স্বর্ণাভ মদিরাতে পরিপূর্ণ করে মহারানার হস্তে সমর্পণ করল। খাটের ছত্রিতে হেলান দিয়ে বসে মদিরার পাত্র নিঃশেষ করে বিল্লবতীর দিকে সেটা আবার পুনরায় পূর্ণ করার জন্য এগিয়ে দিলেন মহারানা। স্ফটিকের পানপাত্র দ্বিতীয়বার মদিরা পূর্ণ হলে সেটাতে ধীরে ধীরে চুমুক দিতে শুরু করলেন তিনি। স্বর্ণাভ মদিরাপূর্ণ স্ফটিক পাত্র মাঝে মাঝে ঝিলিক দিচ্ছে প্রদীপের আলোতে। সেই আলো এসে পড়েছে মহারানার মুখমণ্ডলেও। সে মুখের দিকে তাকিয়ে বিল্লবতী স্পষ্ট বুঝতে পারল তাতে জেগে আছে দুশ্চিন্তার ছাপ। আজ কোন কারণে চিন্তাগ্রস্ত? আজ কেমন যেন আনন্দহীন মনে হচ্ছে মহারানাকে। প্রশ্ন শুনে মহারানা উদয় ইশারায় তার পাশে বসতে বললেন বিল্লবতীকে। নির্দেশ পালন করল বিল্লবতী। মহারানা এক চুমুকে মদিরার পাত্র নিঃশেষ করে বললেন, হ্যাঁ, গভীর দুশ্চিন্তাগ্রস্ত আমি। আর কয়েকদিনের মধ্যে চিতরে এসে আছড়ে পড়বে আকবরের অশ্বারোহী বাহিনী। কিন্তু সেনাপতি শালব্রুমাও যুদ্ধে যোগ দিচ্ছেন না। সংকট থেকে মুক্তি লাভের কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমি। কেন তিনি যোগ দেবেন না কেন? জানতে চাইল বিল্লবতী। মহারানা উদয় এবার সব ঘটনা বিস্তৃতভাবে প্রকাশ করলেন গণিকা বিল্লবতীর কাছে। মহারানার কথা শুনে বিল্লবতী বলল, আপনি বলেছেন গণিকারাই আপনাকে যুদ্ধে জয়লাভ করাবে আকবরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে? মহারানা ম্রিয়ভাবে জবাব দিলেন, হ্যাঁ, হয়তোবা তোমার বলা কথাগুলো আমার মনে প্রভাব বিস্তার করেছিল। আর সে কথা শোনাতেই মনে হয় সব থেকে বেশি অপমানিত বোধ করেছেন সেনাপতি। মহারানার কথা শুনে বেশ কিছু সময় নিশ্চুপভাবে বসে রইল বিল্লবতী। তারপর হঠাৎ সে প্রশ্ন করল, সম্রাটের সেনাবাহিনীর সংখ্যা কত? উদয় জবাব দিলেন, শুনেছি পদাতিক আর অশ্বারোহী বাহিনী মিলে ৫০০। তবে ৫০০ অশ্বারোহী সেনা নিয়ে প্রথমে উপস্থিত হতে চলেছেন আকবর, আর তার কয়েকদিনের মধ্যে তার সঙ্গে এসে মিলিত হবে তার পদাতিক বাহিনী, হস্তিকুল আর কামানবাহী উষ্ট্র শকট। মহারানার জবাবের পর আবারও কিছুক্ষণ বিল্লবতী কি যেন ভাবল। তারপর সে বলল, দুশ্চিন্তা মুক্ত হন মহারানা, আপনার মুখের কথাই সত্যি হবে। বিল্লবতীর কথা বুঝতে না পেরে মহারানা উদয় বললেন, সত্যি হবে মানে? বিল্লবতী বলল, এই চিতর নগরীতে ১০০ গণিকা আছে। তারা অস্ত্র ধরবে আপনার জন্য, পরাস্ত করবে যবন সম্রাটকে। এত সংকটময় পরিস্থিতিতেও এই নারীর কথা শুনে
হাসি সম্বরণ করতে পারলেন না মহারানা। শিশুসুলভ কথা বলছে বিল্লবতী। তিনি বিল্লবতীর কটিদেশ আলিঙ্গন করে হেসে বললেন, এ কথা হয়তো সত্যি যে তুমি আমার জন্য জীবন বিসর্জন দিতে পারো, কিন্তু তা বলে প্রমীলা বাহিনী নিয়ে আকবরের বিরুদ্ধে যুদ্ধ? আকবরের মতো রণকৌশলী নিপুণ যোদ্ধা ভারতবর্ষে কেউ নেই। সদ্য যৌবনে পদার্পণ করলেও এরই মধ্যে সে সারা ভারতবর্ষ জয় করে নিয়েছে। তার বিরুদ্ধে ক্ষুদ্র নারী বাহিনী কি করবে? হয়তো একটা খণ্ড যুদ্ধ হবে, অথবা বালকের দল যেমন যুদ্ধ ক্রীড়ায় লিপ্ত হয় তেমন কিছু একটা। তোমরা বন্দী হবে মোগল সেনার হাতে। তারপর তারা তোমাদের নিয়ে কামজ্বালা মেটাবে, আঁচড়ে কামড়ে শেষ করবে তোমাদের দেহ। এই কথা বলে মহারানা আবার গম্ভীর হয়ে গেলেন। চিন্তার মেঘ যেন ঘিরে ধরল তাকে। তিনি বললেন, তোমার ভবিষ্যৎ নিয়েও আমি শঙ্কিত। সেনাপতি শালব্রুমা যদি সত্যি শেষ পর্যন্ত যুদ্ধে যোগ না দেন, তবে আমার অনুগত সর্দার দিয়ে আকবরের বিরুদ্ধে যুদ্ধ করব আমি। পাহাড়ের ওপর প্রাকার বেষ্টিত চিতরনগরী, উপরে ওঠার একটাই মাত্র পথ। হয়তোবা সম্রাটের ওপরে উঠে আসা সহজ হবে না, কিন্তু এতদ সত্ত্বেও আমরা যদি পরাজিত হই তবে কি হবে? শোনো বিল্লবতী, আরাবল্লী পর্বতের পাদদেশে পিছলা হ্রদের তীরে আমার একটা প্রাসাদ আছে। ভিল উপজাতি অধ্যুষিত সে জায়গা এখান থেকে বেশ দূরে এবং নিরাপদ। আকবর চিতরে এসে উপস্থিত হবার আগেই আমি তোমাকে কয়েকজন রক্ষীর সঙ্গে সেখানে পাঠিয়ে দেব। যুদ্ধে যদি আমি জয়লাভ করি তবে তুমি আবার এখানে পদার্পণ করবে, আর যুদ্ধের পরিস্থিতি ফলাফল যদি আকবরের অনুকূলে যায় তবে চিতর কেল্লা ত্যাগ করে আমি পিছলা হ্রদের তীরে তোমার সঙ্গে মিলিত হব। সেখানেই আমি আমার রাজধানী গড়ে তুলব। বিল্লবতী বলল, না মহারানা, আপনাকে রেখে চিতরত্যাগের কোনো প্রশ্নই নেই। আপনি বৃথাই চিন্তিত হচ্ছেন। সে পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে না। আপনার সেবাদাসী বিল্লবতীর উপর ভরসা রাখুন মহারানা। আপনার সেনাপতি শালব্রুমাকে আমি বুঝিয়ে দেব, ভাগ্যের ফেরে আমি বারবনিতা ঠিকই, কিন্তু এই বারবনিতাই চিতর রক্ষা করতে পারে। মহারানা উদয় বিল্লবতীর শিশুসুলভ কথার জবাবে কি বলবেন তা বুঝে উঠতে পারলেন না। মহারানার হাত দুটো জড়িয়ে ধরে বিল্লবতী আবারও বলল, আমার উপর ভরসা রাখুন মহারানা, বিশ্বাস রাখুন, আকবরকে আমি পরাজিত করবই। এতদিন বিল্লবতীর কথার মধ্যে শুধু প্রেম ভালোবাসার কোমলতাই শুনেছেন উদয়। আজ যেন এক অন্য দৃঢ়তা বিল্লবতীর কণ্ঠে। ব্যাপারটা উপলব্ধি করে মহারানা একটু আমতা আমতা করে বললেন, কিন্তু কিভাবে? আকবরের তুর্কি তরবারির সামনে সারা ভারতের রাজা সুলতানরা দাঁড়াতে পারছে না, সে তরবারির সামনে দাঁড়াবার জন্য তোমার অস্ত্র কোথায়? বিল্লবতী বলল, অস্ত্র আছে মহারানা, ওসব নিয়ে আপনি ভাববেন না। তবে মহারানার কাছে একটা অনুরোধ আছে সেবিকার। কি অনুরোধ? জানতে চাইলেন উদয়। বিল্লবতী বলল, যুদ্ধে জয়লাভ করে ফিরে আসার পর কুম্ভপ্রাসাদের ভূগর্ভস্থ প্রাচীন কক্ষে জহরব্রত পালন করা নারীদের পবিত্র চিতাভস্ম মিশ্রিত যে ধূলিকণা আছে তা সংগ্রহ করার অধিকার দিতে হবে আমাদের। মহারানা একটু চুপ করে থেকে বললেন, যদি সত্যি তুমি আকবরকে পরাজিত করতে পারো তবে সে অধিকার তুমি পাবে, কিন্তু ও ধূলিকণা তো বিবাহিত নারীরা তাদের সিঁথিতে লেপন করে কুমকুমে মিশ্রিত করে তার স্বামীর মঙ্গল কামনার জন্য। হ্যাঁ, কথা সত্য যে কিছু গণিকার নিশ্চয়ই স্বামী সন্তান আছে, কিন্তু তুমি এই ধূলিকণা নিয়ে কি করবে? একটু চুপ করে থেকে বিল্লবতী বলল, ওই পবিত্র ভস্ম মিশ্রিত ধূলিকণা যদি আমি সংগ্রহ করতে পারি তবে আমি নিজেকে অন্তঃপুরবাসিনী অন্য নারীদের সমমর্যাদা সম্পন্ন মনে করব। এ কথা বলার পর মহারানার কণ্ঠ আলিঙ্গন করে বিল্লবতী বলল, দুশ্চিন্তা মুক্ত হন মহারানা। কালকের কথা ভেবে আজকের এই মধুযামিনীকে চলে যেতে দেবেন না। মহারানা হেসে বললেন, হ্যাঁ, ঠিক কথা। ভবিষ্যতের কথা ভেবে এই মধুরাতকে ব্যর্থ হতে দেওয়া চলবে না।
মহারানা নিবিড়ভাবে আলিঙ্গন করলেন বিল্লবতীকে। ডুবে যেতে লাগলেন, হারিয়ে যেতে লাগলেন তার শরীর সুধাতে। ঠিক এই সময় চিতর কেল্লার অভ্যন্তরে শালব্রুমার গৃহের এক নিভৃত কক্ষে মুখোমুখি দাঁড়িয়েছিলেন পিতা পুত্রী। এ কক্ষেও একটা প্রদীপ জ্বলছে, তার আলোতে স্পষ্ট বেদনা জেগে আছে তাদের দুজনেরই মুখে। পিতা শালব্রুমার অপমানের কথা কানে পৌঁছতে দেরি হয়নি রাজমহিষীর। মহারানা প্রাসাদ ত্যাগ করার পরই সে ছুটে এসেছে পিতাগৃহে তার সঙ্গে সাক্ষাতের জন্য। দীর্ঘক্ষণ নিজেদের বেদনার কথা বিনিময় হয়েছে তাদের দুজনের মধ্যে। মহারানা কর্তৃক শালব্রুমার অপমানের কথা, মহারানা কর্তৃক তার মহিষীকে অবহেলার কথা। এখন এই মুহূর্তে তারা দুজনেই ভাবছেন তাদের ভবিষ্যৎ কর্মপন্থার ব্যাপারে। শালব্রুমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজও মহারানা সেই বারবনিতার গৃহে গেলেন, অর্থাৎ তিনি তার সিদ্ধান্তে অবিচল। আমাকে তিনি আর আহ্বান করবেন না, তাদের দিয়েই যুদ্ধ করাবেন তিনি। ধ্বংস হতে চলেছে চিতরগড়। না, আর কিছুই করার নেই। আতঙ্কে মানুষ কাল থেকেই চিতর ত্যাগ করতে শুরু করবে, বিশেষত নারীরা, যারা মোগল বাহিনীর লালসার শিকার হতে চায় না। কথাটা শুনে কন্যা বলল, কিন্তু আমি কি করব পিতা? স্বামীকে ত্যাগ করে যদি পলায়ন করি, লোকে আমাকে কুলোত্যাগিনী বলবে। আবার যদি প্রাসাদে থেকে যাই তবে? কন্যার অসম্পূর্ণ কথাটা বুঝতে অসুবিধা হলো না শালব্রুমার। মোগল সেনাদের দ্বারা তার সতীত্ব নষ্ট হবার ভয়ে আতঙ্কিত তার কন্যা। আর তারপরই রাজমহিষী হঠাৎ বলে উঠল, হ্যাঁ, পথ একটা আছে। কি পথ? জানতে চাইলেন শালব্রুমা। তাকে চমকে দিয়ে কন্যা বলে উঠল, জহর ব্রত পালন করব আমি। যুদ্ধ শুরু হলে মহারানা কুম্ভ প্রাসাদের সেই পবিত্র কক্ষে অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেব আমি। যেমন এক সময় আত্মসম্মান বাঁচাতে সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে অক্ষয় স্বর্গ লাভ করেছেন বহু নারী, আমিও সেই নারীদের অনুসরণ করব। ঘিয়ের প্রদীপটা হঠাৎই দপ করে জ্বলে উঠে নিভে গেল। আধার নেমে এলো শালব্রুমার কক্ষে। স্থানের মতো দাঁড়িয়ে রইলেন শালব্রুমা। তিনি অনুভব করলেন তার পাদস্পর্শ করছে তার কন্যা। তারপর রাজমহিষী পিতৃগৃহ ত্যাগ করে রওনা হয়ে গেল প্রাসাদের উদ্দেশ্যে।